হাসিনার ঘনিষ্ঠ আরও একজনের কাছ থেকে ফ্ল্যাট নিয়েছেন টিউলিপ সিদ্দিক, দ্য টেলিগ্রাফের প্রতিবেদন। তারেক রহমানের 4 মামলা বাতিলের রায় আপিলে বহাল। এবং ভয়াবহ দূষণের কবলে ঢাকার বাতাস, সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা দূর করার পরামর্শ বিশেষজ্ঞদের। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দুপুরের সংবাদে, সাথে আছেন রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। শেখ হাসিনার ঘনিষ্ঠ আরও একজনের কাছ থেকে ফ্ল্যাট গ্রহণ করেছিলেন টিউলিপ সিদ্দিক, এমন তথ্য উঠে এসেছে এবার দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে। দ্য টেলিগ্রাফ জানিয়েছে, টিউলিপ তার খালার রাজনৈতিক দলের সাথে যুক্ত আরও একজন ব্যবসায়ীর কাছ থেকে ফ্ল্যাট নিয়েছেন। বলা হয়েছে, এই ফ্ল্যাটটি সরাসরি টিউলিপ সিদ্দিককে দেয়া হয়নি। এটি দেয়া হয়েছিল টিউলিপের ছোট বোন আজমিনা সিদ্দিক রূপন্তুকে। টিউলিপের ছোট বোন আজমিনার বয়স যখন 18 বছর এবং অক্সফোর্ডে পড়াশোনা শুরু করতে চলেছেন, তখন উত্তর লন্ডনের হ্যামস্টেড ফিনচলে রোডে আজমিনাকে ফ্ল্যাটটি উপহার হিসেবে দিয়েছিলেন মঈন গনি নামের একজন বাংলাদেশি আইনজীবী, যিনি হাসিনার সরকারের ঘনিষ্ঠ ছিলেন। এর আগে লন্ডনে টিউলিপকে ফ্ল্যাট দিয়েছেন আব্দুল মোতালিফ নামের একজন আবাসন ব্যবসায়ী, এমন খবর প্রকাশ করে ফিনান্সিয়াল টাইমস। আর্থিক অপরাধ ও দুর্নীতির জন্য এরই মধ্যে টিউলিপের নাম বাংলাদেশ ও যুক্তরাজ্যের গণমাধ্যমে শিরোনাম হচ্ছে। চাঁদাবাজির অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে 4 মামলা বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ আদেশ দেন। এর আগে তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজি 4টি মামলা বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। আবেদনে রাষ্ট্রপক্ষ বলেছে, মামলা বাতিল করে হাইকোর্টে যে রায় দিয়েছেন তা সঠিক হয়নি। 2007 সালে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা করা হয়। গত 23 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ এই 4 মামলা বাতিল করে রায় দিয়েছিলেন। আজকে মহামান্য আদালতের, সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হলো সেই মামলাগুলো মিথ্যা বানোয়াট এবং মামলাগুলোর কোনো আইনগত ভিত্তি ছিল না, ইনগ্রেডিয়েন্টস ছিল না, যে কারণেই মামলাগুলো বাতিল করা হয়েছে। ভয়াবহ দূষণের কবলে ঢাকার বায়ু। ডিসেম্বরের একটি দিনও সহনীয় মানের বাতাস পায়নি নগরবাসী। গবেষণা বলছে 9 বছরের মধ্যে এই দূষণ সর্বোচ্চ। বিশেষজ্ঞরা বলছেন, দূষণ রোধে সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা দূর করা জরুরি। একই সাথে বিভিন্ন মেয়াদী পদক্ষেপ নেওয়া না হলে চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে মানুষ। শিলু শবনমের রিপোর্ট আর ছবি তুলেছেন শওকত হোসেন। যতদূর চোখ যায় যেন ধুলার রাজ্য, ধুলাই ধূসর গাছের পাতা সহ চারপাশের পরিবেশ। কোনোরকম নিয়ম নীতির তোয়াক্কা না করেই রাজধানীর বিভিন্ন অলিগলিতে চলছে ভবন নির্মাণের কাজ, চলছে রাস্তা খোঁড়াখুঁড়ি, ছড়িয়ে পড়ছে ধুলা। ধুলার লাগে আপনার গাড়ি চালাতে সর্দি মর্দি লাগে, একদম অবস্থা খারাপ। কোনো প্ল্যানিং নাই, মানে একবার কাজ করে যাচ্ছে, কয়েকদিন আগে এই রাস্তার কাজ করছে, এই রাস্তার কাজ করছে, এর 2 মাস পরে এই খোঁড়াখুঁড়ি আবার। বিশেষজ্ঞরা বলছেন, শীতকালে স্থানীয় উৎস থেকে বায়ু দূষণের পাশাপাশি প্রতিবেশী দেশ থেকেও দূষিত বাতাস প্রবেশ করে। এতে নির্ধারিত বায়ুমানের চেয়ে 10 গুণ বেশি দূষিত হয় বাতাস। কিছু স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পদক্ষেপের কথা আমরা বলে আসছি। তবে আমাদেরকে ফিটনেসবিহীন যে গাড়িগুলো চলাচল করছে এগুলোর বিরুদ্ধে আমাদের আইনগত ব্যবস্থা নেওয়া উচিত এবং যেখানে সেখানে বর্জ্য পোড়ানো বন্ধ করার কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। গবেষণায় দেখা যায়, গত বছরের ডিসেম্বরে বাতাসের গড় দূষণের সূচক ছিল 288। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের মানদণ্ড অনুযায়ী 50-এর মধ্যে থাকলে বায়ুমান ভালো বলে বিবেচিত হয়। পরিবেশবাদীরা বলছেন, বায়ু দূষণের প্রকৃত কারণ জানা থাকলেও সেসব বিষয়ে প্রায় উদাসীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
1 মাসের বেশি সময় ধরে ঢাকার বাতাসের মানের কোনো উন্নতি হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন দূষণ ঢাকার বাইরে লোকালয়েও ছড়িয়ে পড়ছে। পরিবেশ অধিদপ্তরে যদি আপনি বলেন, তারা বলবে আমাদের লোকও বল নেই। হ্যাঁ, রাজুক যারা ল্যান্ড ওনার, তাদেরকে যখন দিচ্ছে, পারমিশন দিচ্ছে, তারা ওই মনিটরিং করার, সেই মনিটরিং তারা কখনো, এটা পরিবেশ অধিদপ্তরের কাজ। হ্যাঁ, বলে এই জায়গাটায় সমন্বয় এরকমভাবে নেই, ফলে এটা না হওয়ার ফলে আবার ইটের ভাটা তো যত ইটের ভাটা হচ্ছে সেটা, ফলে আমরা প্রত্যেক বছরই আমরা বায়ু দূষণের শীর্ষে ঢাকা। নাগরিক ভোগান্তি কমাতে প্রাকৃতিক উপায়ে বায়ু দূষণ কমানো এবং পরিবেশ অধিদপ্তরের সক্ষমতা বাড়ানোর পরামর্শ তাদের। 2025 সালের মধ্যে 50% সরকারি ইট, ব্লক ইট পড়বে, অথবা কনক্রিটের যে ইটগুলো তারা ইউজ করবে, কিন্তু এখন 10% করতে পারেনি। কনক্রিট এবং ব্লক ইটে যদি আমরা না যাই, তাহলে ইট ভাটা থেকে যে দূষণটা আছে এটা আমরা কমাতে পারবো না। প্রাকৃতিক মাধ্যমে ব্যবহার করে কিছু সলিউশন করা যেতে পারে, যেমন আমাদের জলাধারগুলো সংরক্ষণ করে এর পরিমাণ বৃদ্ধি করা, বৃক্ষের পরিমাণ বৃদ্ধি করা, যাতে গ্যাসিয়াস পলিউটেন্ট এবং ধুলাবালি সে অ্যাবজর্ব করতে পারে, এবং সবুজের পরিমাণ বৃদ্ধি করা। বিশেষজ্ঞরা বলছেন ইটভাটা থেকে 50% দূষণ হয়। বায়ু দূষণ দীর্ঘস্থায়ীভাবে রোধ করতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের পরিবর্তে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। একই সাথে সিটি কর্পোরেশনের মাধ্যমে আরবান গভর্নেন্স গড়ে তোলে শৃঙ্খলা ফেরানো গেলে দূষণ অনেকটা রোধ করা সম্ভব বলে মনে করছেন পরিবেশবাদীরা। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। জাতিকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার হালনাগাদের তথ্য সংরক্ষণকারী ও সুপারভাইজার প্রশিক্ষণদের প্রশিক্ষণে তিনি একথা বলেন। এ সময় নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে সিএসসি বলেন, 18 কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। কমিশন ইচ্ছাকৃত কোনো ভুল করবে না বলেও আশ্বাস দেন সিএসসি। জাতির প্রতি প্রতিশ্রুতি হচ্ছে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া, যেটা একদিন জাতি বঞ্চিত হয়েছে। 18 কোটি মানুষ যে বঞ্চিত, এই তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি। তা আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি। ট্রেনিংয়ে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন পুলিশের 40তম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত ক্যাডেট সাব ইন্সপেক্টররা। সকাল 10টায় সচিবালয়ের 4 নম্বর গেটের সামনে কর্মসূচিতে অংশ নেন অব্যাহতিপ্রাপ্ত 321 জন ক্যাডেট সাব ইন্সপেক্টর। আইন অনুযায়ী চাকরি থেকে অব্যাহতি পাওয়ার মতো কোনো শৃঙ্খলা ভঙ্গ করেনি তারা বলছেন, অন্যায়ভাবে চাকরি থেকে অব্যাহতি দেয়ায় মানসিক ও সামাজিকভাবে বিপর্যস্তের শিকার হচ্ছেন তারা। চাকরিতে পুনর্বহাল না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে বলেও জানানো হয়। এর আগে 4 দফায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে 1 বছর ট্রেনিং শেষে চাকরিতে যুক্ত হওয়ার আগ মুহূর্তে 40তম ব্যাচের 321 জন ক্যাডেট সাব ইন্সপেক্টরকে অব্যাহতি দেওয়া হয়। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে দায়িত্ব পালনে আনসার বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং সামনে নির্বাচনে তাদেরকে ভিন্ন রূপে দেখতে পাবেন বলে জানিয়েছেন আনসার ও বিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সকালে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 49তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিডিপি দিবস উপলক্ষে জাতীয় সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। পরে মহাপরিচালকের নেতৃত্বে একটি র্যালি বের হয়ে একাডেমির বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। র্যালি শেষে তিনি জাতীয় সমাবেশ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন এবং সমাবেশের সফলতা কামনা করেন। এছাড়া সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার স্লোগান নিয়ে এগিয়ে চলা আনসার ও বিডিপি বাহিনীর মহতী উদ্যোগের শতভাগ সফলতা নিশ্চিত করার জন্য তিনি সব স্তরের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের সজাগ থাকারও আহ্বান জানান। আমাদের ইলেকশনের প্রস্তুতিটা আসলে আমাদের সংস্কারের সাথে এবং এদের নিজেদের ভূমিকার যে উন্নয়ন সেটার সাথে সম্পৃক্ত। এটা একই সাথে চলছে। ইনশাল্লাহ আপনারা ইলেকশনের আগে এই আনসার এবং ভিডিপিকে একটা ভিন্ন রূপে দেখবেন, যে নিউট্রালি দে উইল প্লে দেয়ার রোল। এবারে আভিভা ফিনান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। শীতের পিঠাপুলি পায়েসের অন্যতম উপকরণ খেজুরের গুড়ে মেশানো হচ্ছে ভেজাল।
সিরাজগঞ্জের বাকাই গ্রামে দেখা যায় খেজুর রসের সাথে পুকুরে ব্যবহার করা চুন আর নিম্নমানের চিনি মিশিয়ে তৈরি করা হচ্ছে এই গুড়। ভেজাল এই গুড় স্বাস্থ্য ঝুঁকির কারণ বলছেন চিকিৎসকরা। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নভেম্বরের শুরু থেকে চারঘাট সহ রাজশাহীর বিভিন্ন অঞ্চল থেকে আসা গুড় উৎপাদনকারীরা সিরাজগঞ্জের রায়গঞ্জের বাকাই গ্রামে রস সংগ্রহ শুরু করে। চলতি মৌসুমে গাছ প্রতি 3 কেজি করে গুড় দেওয়ার মৌখিক চুক্তিতে 4 শতাধিক গাছ ইজারা নেন তারা। রস পরিষ্কার রাখতে হাঁড়িতে চুন মিশিয়ে প্রতিদিন ভোরে তা গাছ থেকে সংগ্রহ করা হয়। পরে জাল দিয়ে গোপনে নিম্নমানের চিনি মিশিয়ে তৈরি হয় খেজুরের গুড়। পাইকারি এই গুড়ের দাম পড়ে 150 থেকে 200 টাকা কেজি। এখানে গাছ লাগাইতেছে সেনতে রস পাইয়া এরা গুড় বানায়, সেই গুড় নিয়ে যা আমি বিক্রি করি। ঝুপড়ি ঘরে গিয়ে দেখা যায় নিম্নমানের চিনির বস্তা। অতিরিক্ত মুনাফার লোভে এই চিনি ও চুন ব্যবহারের কথা স্বীকারও করেছেন একজন। একটা তাও প্রতিদিন 5 কেজি, একটা দামে 5-7 কেজি করে চিনি দিয়ে চিনি মিশ্রিত করে, তারা কেমিক্যাল মিশ্রিত করে, এটা স্বাস্থ্যসম্মত না। আন্দোলন নাই এমন ওই যে চিনি দেবো দাই করে। সুস্বাদু খেজুরের গুড়ে ভেজাল মেশানোর ঘটনায় ক্ষুব্ধ ভোক্তারা। স্বাস্থ্য ঝুঁকির কথাও বলছেন চিকিৎসক ও সচেতন মহল। দেশের উৎপন্ন হয়, এখানে যদি 2 নাম্বারই হয় তাহলে তো আমার ইডা তৃপ্তি পায় না। বর্তমানে মানুষের রোগ বালাই আসলে এই ভেজাল খাওয়ার কারণে বেড়ে গেছে। বিভিন্ন কেমিক্যাল মিশ্রণ করা হয়, তাহলে সেগুলো বিভিন্ন শরীরের অঙ্গহানি, যেমন লিভার ড্যামেজ, কিডনি ফেইলিওর, খাদ্যনালীতে ক্যান্সার হতে পারে। প্রশাসন যদি এটাকে একটু নজরদারিতে রাখে তাহলে আমার মনে হয় গুড় তৈরিতে ভেজালের পরিমাণটা অনেক কমে যাবে। অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। তারা যেন স্বাস্থ্যসম্মতভাবে এই গুড় উৎপাদন করে এবং রস সংগ্রহ করে, এই বিষয়টা আমরা সার্বিকভাবে নজর রেখে আইন অনুযায়ী আমরা একটা ব্যবস্থা নেব। স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় দ্রুত কার্যকর ব্যবস্থা দেখতে চান সচেতন মহল। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ভিসা, ইকামা সহ বেশ কয়েকটি পরিষেবায় নতুন সংশোধিত ফি চালু করেছে সৌদি সরকার। সৌদির গালফ নিউজ এমন তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবসায়িক প্ল্যাটফর্মের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয় 7টি পরিষেবার জন্য আপডেট ফি চালু করা হয়েছে। এর মধ্যে রয়েছে সৌদি ত্যাগ ও প্রবেশের নতুন সংশোধিত ফি এবং রেসিডেন্সি পারমিট বা ইকামা। ইকামা জারি করার জন্য হালনাগাদ ফি আগের তুলনায় বাড়ানো হয়েছে। পাশাপাশি নতুন বেশ কয়েকটি পরিষেবা চালুর কথাও বলা হয়েছে প্রতিবেদনে। ভিসার জন্য নতুন কিছু শর্তের রূপরেখা দেখা হয়েছে। মেয়াদ শেষ হবার 14 দিনের মধ্যে আবেদন করতে হবে নতুন এই ভিসার জন্য। আর এরই সাথে শেষ করছি 21 দুপুরের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। হাসিনার ঘনিষ্ঠ আরো একজনের কাছ থেকে ফ্ল্যাট নিয়েছেন টিউলিপ সিদ্দিক, দ্য টেলিগ্রাফের প্রতিবেদন। তারেক রহমানের 4 মামলা বাতিলের রায় আপিলে বহাল। এবং ভয়াবহ দূষণের কবলে ঢাকার বাতাস, সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা দূর করার পরামর্শ বিশেষজ্ঞদের। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।